নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। জনগণনার কাজে যে সমস্ত ব্যক্তিরা দায়িত্ব পাচ্ছেন, তাদের মনে একটা প্রশ্নচিহ্ন রয়েছে। যখন ওনারা এই গণনার দায়িত্ব পালন করবেন, ওনারা অন ডিউটি পাবেন কিনা? কোনো এক ব্লক অফিস থেকে শুনলাম, সপ্তাহে ২ দিন অন ডিউটি। বাকি ৪ দিন ওনার রেগুলার যে অফিস বা স্কুল, সেই ডিউটি ওনাকে করতে হবে। সোজা কথায় ওই ৪ দিন অন ডিউটি পাওয়া যাবে না। তো এই বিষয়টাই আমরা তথ্যগতভাবে বোঝার চেষ্টা করব। ২টি পর্যায়ে গণনা হতে চলেছে। ফার্স্ট ফেজ হাউস লিস্টিং এবং দ্বিতীয় ফেজ জনগণনা। তো এই ২ ক্ষেত্রেই গণনার দিনগুলো অন ডিউটি মিলবে কিনা? এছাড়াও ট্রেনিংয়ের সময় যে বুকলেট আপনাদেরকে দেওয়া হবে, সেখানেও দেখবেন বিভিন্ন নিয়মনীতি লেখা রয়েছে, একটু ভালো করে পড়বেন। আর ট্রেনিংয়ের দিনগুলোতেও মাস্ট অন ডিউটি পাবেন। তো এবার তথ্য কি বলছে সেটা আমরা একটু দেখব। ১৯৪৮ সালের ভারতের জনগণনা আইন কি বলছে? এখানে 15A বলে যে ধারাটা দেখতে পাচ্ছেন, সেই ধারাতেই কিন্তু এই অন ডিউটি প্রসঙ্গে অনেক কথাই লেখা রয়েছে। আমি একটু, একটু করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখুন 15A এই ধারাটিতে কি বলা হচ্ছে? প্রোটেকশন অফ সার্ভিস ইন্টারেস্টস অফ মেম্বার্স অফ সেন্সাস স্টাফ। অর্থাৎ জনগণনার কর্মীদের চাকরিগত স্বার্থের সুরক্ষার কথা এখানে বলা হয়েছে। এবং এক্সপ্লানেশন আকারে কি বলা হচ্ছে? নো মেম্বার অফ দ্য সেন্সাস স্টাফ শ্যাল সাফার এনি ডিসেবিলিটি ইন সার্ভিস বাই রিজন অফ হিজ বিং অন সেন্সাস ডিউটি। অর্থাৎ জনগণনার কাজে নিযুক্ত কোনো কর্মচারী শুধুমাত্র জনগণনার দায়িত্ব পালন করার কারণে তার চাকরিতে কোনো ধরনের কোনো অসুবিধা বা ওনাকে কোনো ক্ষতির সম্মুখীন হতে হবে না। এবং বলা হচ্ছে অ্যান্ড দ্য পিরিয়ড স্পেন্ড বাই হিম অন সাচ সেন্সাস ডিউটি শ্যাল বি ডিমড টু বি দ্য ডিউটি আন্ডার হিজ লেন্ডিং এমপ্লয়ার। এই লাইনটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানেই লুকিয়ে আছে আমাদের উত্তর। এই লাইনটার অর্থ হচ্ছে যেটা, যে যে ব্যক্তি জনগণনার কাজে যে সময়টা ব্যয় করবেন, সেই সময়কে তার মূল নিয়োগকারী প্রতিষ্ঠানের অধীনে সরকারি দায়িত্ব পালন হিসেবে গণ্য করা হবে। এখানে মূল নিয়োগকারী প্রতিষ্ঠান বলতে অর্থাৎ যে ব্যক্তির মূল ডিপার্টমেন্ট যেটা, উনি স্কুলে চাকরি করলে ওনার স্কুল ডিপার্টমেন্ট, অন্য কোনো দপ্তরে চাকরি করলে ওনার যে মূল ডিপার্টমেন্ট রয়েছে, সেই প্রতিষ্ঠানের অধীনে সরকারি দায়িত্ব পালন, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে অফিসিয়াল ডিউটি, যার মানেটাই হচ্ছে অন ডিউটি। অফিসিয়াল ডিউটি বলতে এক্সপ্লানেশন যেটা হয় সেটা হচ্ছে অন ডিউটি। তাহলে এই জায়গাটা থেকে ক্লিয়ার হলো নাকি, যে যিনি জনগণনার কাজে যে সময়টা ব্যয় করবেন, সেই সময়টাকে ওনার অন ডিউটি হিসেবেই গণ্য করা হবে। এছাড়াও যেটা বলা হচ্ছে, অ্যান্ড এনি ডিউটি পারফর্মড আন্ডার দিস অ্যাক্ট শ্যাল নট ইন এনি ম্যানার অ্যাফেক্ট দ্য রাইট অফ প্রমোশন অর আদার অ্যাডভান্সমেন্ট ইন হিজ অরিজিনাল সার্ভিস। অর্থাৎ এই আইনের অধীনেতে জনগণনার কাজ করার ফলে সেই ব্যক্তির বা সেই আধিকারিকের কোনো ধরনের কোনো প্রমোশন, ইনক্রিমেন্ট বা সিনিয়রিটি বা চাকরির অন্য কোনো উন্নতির অধিকার কোনোভাবেই হ্যাম্পার হবে না। এই ৩টি সেন্টেন্স ভালো করে বুঝলেই কিন্তু আপনি বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি আপনি এই জনগণনার দিনগুলিতে অন ডিউটি পাচ্ছেন কি পাচ্ছেন না। এখান থেকে একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে, জনগণনার দিনগুলিতে আপনি অফিসিয়াল ডিউটি অর্থাৎ অন ডিউটি হিসেবেই ওই দিনগুলোকে গণ্য করা হবে। এ নিয়ে কিন্তু আর কোনো দ্বিমত নেই। সোজা কথায় যদি একটু আপনাদেরকে বলে দিই, যদি কোনো শিক্ষক, সরকারি কর্মচারী বা অন্য কোনো কর্মীকে সেন্সাস ২০২৭ কাজে নিয়োগ করা হয়, তাহলে জনগণনার কাজে যোগ দেওয়ার জন্য তার বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হবে না। জনগণনার সময়টুকু অফিসের ডিউটি মানে অন ডিউটি হিসেবেই ধরা হবে। আর এই কাজ করার কারণে যদি ওনার কোনো পদোন্নতি বা ইনক্রিমেন্ট, সার্ভিস বেনিফিট বা চাকরির ভবিষ্যৎ সুযোগ সুবিধায় কোনো ধরনের কোনো নেগেটিভ প্রভাব পড়বে না। অর্থাৎ জনগণনার দায়িত্ব পালন করলে কর্মচারীর চাকরিগত অধিকার আইনিভাবে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। জাস্ট এই তথ্যটুকু আপনাদেরকে দেওয়ার ছিল। তবে এখানে একটা কন্ট্রাডিকশন এসে যায়। ভবিষ্যতে এমনটাও হতে পারে যে যে দপ্তর আমাদেরকে নিয়োগ করছে এই সেন্সাসের কাজে, এই অন ডিউটি প্রসঙ্গে বা এই সেন্সাস ২০২৭ প্রসঙ্গে এমন কোনো রিটেন নিয়ম বা কোনো বিজ্ঞপ্তি জারি করলো, তখন সেক্ষেত্রে কিন্তু অন ডিউটি যে প্রসঙ্গটা, সেটা হয়তো একটু হেরফের হয়ে যেতে পারে। সেটা কিন্তু আপনারা যখন ট্রেনিংয়ে যাবেন সেখান থেকেই আঁচ করতে পারবে। তো এই ছোট্ট তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি আপনারাও সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।